বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি তিনি। দীর্ঘ 50 বছর ধরে উপহার দিয়েছেন অনেক কালজয়ী গান। আধুনিক, দেশাত্মবোধক কিংবা চলচ্চিত্র, সব ক্ষেত্রেই যার কণ্ঠ গেঁথে আছে ভক্ত শ্রোতার মনে। সৈয়দ আব্দুল হাদী আজ পা রাখলেন 86 বছরে। অন্যদিকে স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ওরা 11 জনের মুখ্য অভিনেতা মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরুর জন্মদিন আজ। পাশাপাশি চিরসবুজ তারকা জয়া আহসানেরও বিশেষ দিন। 70 দশকের শুরুতে আবু হেনা মোস্তফা কামালের কথায় কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী গেয়েছিলেন এই পৃথিবীর পান্থশালা গানটি। এরপর দীর্ঘ এক সঙ্গীত জীবন, বর্ণাঢ্য তার ক্যারিয়ার। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। আজ গুণী এই শিল্পীর 85তম জন্মদিন। 1940 সালে 1 জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম তার। এরপর বেড়ে ওঠেন কলকাতায়। তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়। বাবা ছিলেন সিভিল সার্ভিস অফিসার। তার শখে গ্রামোফোন রেকর্ডে গান শুনেই কৈশোরে আব্দুল হাদী হয়ে ওঠেন সঙ্গীত অনুরাগী। ষাটের দশকে ছাত্র জীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু। মোহাম্মদ মনিরুজ্জামানের রচনায় আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে শুরু হয় চলচ্চিত্রে যাত্রা। সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় গানের সংখ্যা অসংখ্য। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। 2000 সালে সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক লাভ করেন। 6 দশকের বেশি সময় ধরে তার অসাধারণ কণ্ঠ বাংলা গানকে সমৃদ্ধ করে চলেছে। এদিকে স্বাধীনতার পর দেশ বিনির্মাণে রাজনীতির পাশাপাশি শিল্প সংস্কৃতির প্রতি আলাদা নজর দিতে অনেক চলচ্চিত্র তারকা যুক্ত হন সিনেপর্দায়। তেমনই একজন অভিনেতা ছিলেন কামরুল আলম খান খসরু। স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ওরা 11 জনে তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয় দেশবাসী। অভিনেতা পরিচয়ের পাশাপাশি তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত গেরিলা যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে ঢাকা অঞ্চলে গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন তিনি। আজ এই অভিনেতার জন্মদিন। অন্যদিকে জয়া আহসান নামটাই যেন তার পরিচয়ের জন্য যথেষ্ট। যার সুনিপুণ অভিনয় মুগ্ধ দুই বাংলার মানুষ। আসল নাম জয়া মাসুদ। ক্যারিয়ার শুরু ছোট পর্দা দিয়ে। বহু নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি মডেল হয়েছেন অনেক বিজ্ঞাপনের। গুণী এই অভিনেত্রী চলচ্চিত্রে অভিষেক হয় 2004 সালে মুস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমা দিয়ে। ঢালিউড কিংবা টলিউড পেরিয়ে গত বছর কাজ করেন বলিউডেও। এদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে ঝুলিতে আছে ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দুই দেশের গণ্ডি ছাড়িয়ে কিছুদিন আগে পা রেখেছেন রটারডাম চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক আসরে। একের পর এক সফল ও দর্শক নন্দিত সিনেমা অভিনয় করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন জয়া। বয়স নিয়ে ভাবার সময় নেই তার। চিরসবুজ এই অভিনেত্রীরও জন্মদিন আজ। দেশীয় এই 3 তারকার বিশেষ দিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। মারিও সেন, শোবিজ টুনাইট।